প্লিজ 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 সিস্টার প্লিজ, এরকম কথা বলো না। হ্যাঁ, এরকম কথা যাই হোক তোমার মুখে মানায় না। আমি বিপদের সময় গা বাঁচিয়ে কোথাও গেছি নাকি কখনো? হ্যাঁ, এরকম প্রমাণ তুমি আগে পেয়েছো? তাহলে আজকে এরকম কথা উঠছে কেন হঠাৎ? মানে সেটাই তো হচ্ছে কথা। মানে এখানে তো আর কেউ ইনভলভ ছিল না, আমি তো একাই ইনভলভ ছিলাম না। এই শোনো 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 শোনো, বলছি যে খাতার ভিতরে তো নোট ছিল, তো কি খাতাটা খুলে পড়েনি? আর ওই কাটা কাগজগুলো, এগুলো মেনলি তুমি কেটে এনেছিল। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আর ওদের কাছে নেই। তুমি কিচ্ছু জানো না ছোটকা, সেই কাগজটা তো ওদেরকে দিতে হয়েছে। শঙ্কু নিজে ওই কাগজটা জমা করেছে। ও, জমা দিয়েছে, জমা দিয়েছে না? তাহলে তো একটু ঝামেলা আছে চেষ্টা। হ্যাঁ, ঝামেলা তো আছেই ছোটকা। এবার তো প্রমাণ করে ছাড়বে যে আমি ওর নোটস থেকে কাগজ ছিঁড়ে ওর জিওমেট্রি বক্সে রেখে দিয়েছি। আমি বুঝতে পারছি না এবার কি হবে। আমার তো এই কলেজে থাকাই হবে না এরপর। মানে এটা যদি প্রমাণ হয় একবার, তাহলে আমি জানি না কি হবে। আমার তো এই কলেজে থাকাই হবে না এরপর। ও চেষ্টা, তুমি একটু শান্ত হও। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তোমার কি মনে হয় বিষয়টা এতই সোজা? ও একটা কাগজ নিয়ে এইসব হাবিজাবি প্রমাণ করার চেষ্টা করবো, আর তোমার কি মনে হয় যে আমরা কোনো কাউন্টার করার চেষ্টা করবো না? দূর বাবা, কি ওর জ্যামিতি বক্সে কি রেখেছে তাতে তুমি কি জানো চেষ্টা? না না ছোটকা, শঙ্কর যেভাবে খেপে উঠেছে না, আর মুহূর্তে ওকে খেপিয়ে তুলেছে, তাতে জিওমেট্রি বক্সটা অক্ষত আছে বলে আমার তো মনে হয় না। নিশ্চয়ই ওটাও এক্সাম করেছে, ওটাও পরীক্ষা করে দেখেছে যে ওখানে কার কার হাতের ছাপ আছে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? ওখানে তো অনেকেরই হাতের ছাপ পাওয়া যেতে পারে। অতগুলো টিচার ছিল, তারপরে যারা গার্ড দিচ্ছিল তারা, ওখানে তোমার একার হাতের চাপ পাওয়া যাবে নাকি? তাছাড়া ও তো ওই জ্যামিতি বক্সটা জমা দিয়েছিল, সেই সময় তো তুমি ওটা হাত লাগাতেই পারো। শোনো, সব থেকে কিচ্ছু প্রমাণ করবে না, তোমার চিন্তা করার কোনো কিছু নেই। আমার খুব ভয় করছে ছোটকা, এই প্রথমবার আমার খুব ভয় করছে। ছোটকা, আমার কিন্তু চাকরিটা খুব দরকার। হ্যাঁ, আর এই চাকরিটা যদি এভাবে চলে যায়, মানে একটা স্ক্যান্ডেল নিয়ে যদি আমাকে এই কলেজ থেকে বেরোতে হয়, তাহলে। শোনো চেষ্টা, আগেও বলেছি আমি তোমার এই কথাটা, আবারও বলছি, বারবার বলতে ভালো লাগে না, যে এই কলেজটা কিন্তু শঙ্কর রায়চৌধুরীর একার নয়। তুমি হয়তো জানো না ছোটকা, আদিদেব রায়চৌধুরীও কিন্তু এর মধ্যে আছেন। উনি ওদের বিগ সাপোর্টার। তো তো চিরকালই ওদের সাপোর্ট করেছে, আর নতুন কথা দূর ছাড়ো। শোনো শোনো শোনো, আমার বড়দা আছে, বৌদি আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে। ও না, আমার ওয়াইফের কথা তোর কোনো বিশ্বাস নেই, যে নিজের মেয়েদের সাপোর্ট করে না, ওকে নিয়ে আমার কোনো ভরসা নেই। আরে আমরা তো আছি, আমরা আছি, তো কিচ্ছু হবে না, উনি কোনো চিন্তা করবো না। তো ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একদম ভেবো না তো, তুমি সব রিল্যাক্স করো, রিল্যাক্স। ছোটকা, তার থেকেও যে বড় ড্যামেজটা হবে সেটা হলো শঙ্খ। শঙ্কর কোনোদিন আমাকে ট্রাস্ট করবে না। শঙ্কর তোমাকে ট্রাস্ট করে? হ্যাঁ, কি বলে ছোটকা? জীবন ট্রাস্ট করেছে তোমাকে যে আজকে হঠাৎ করে ট্রাস্ট করবে? তুমি শঙ্কর ট্রাস্ট নিয়ে এত মাথা কামাচ্ছ? তুমি তো হাজার ভালোভাবে থেকে দেখেছো, ও কখনো তোমাকে ট্রাস্ট করেছে? আসলে ওই মোড়কে সব দিক থেকে বেশি রেখেছে, শুধু তোমাকে একা ট্রাস্ট করে না, বিষয়টা সেরকম নয়। ও এত নানাভাবে ওকে বিষিয়েছে যে ও বাড়ির কাউকেই এখন ট্রাস্ট করে না, বুঝলি তো তুমি? আমি হেরে যাচ্ছি ছোটকা, আমি বারবার হেরে যাচ্ছি। এর থেকে বেশি যন্ত্রণা আমার কাছে কিছু হতে পারে না। এত পড়াশোনা শিখিও, এত বুদ্ধি নিয়েও আমি পুচকি মেয়েটার কাছে বারবার হেরে যাচ্ছি।
পুচকে? কে পুচকে সিস্টেম? বিয়ে শাদি করে দিব্য সংসার করছে সে পুচকে মেয়ে। জানো কি ওই মাঝে মাঝে তো বয়স সাথে বিরাট ঝামেলা লেগেছিল। কিছুই তো ওদের মধ্যে চিরস্থায়ী হয় না ছোটকা। ঝামেলা লেগেছিল আবার সেটা মিটেও গেছে। বুঝতে পারি না, আমি বুঝতে পারি না যে মেয়েটার মধ্যে কি জাদু আছে যে বারবারও সবকিছু শঙ্কর সাথে ঠিক করে নেয়। আরে মোহিনী মায়া, ও বারবার নিজের মোহিনী ক্ষমতায় শঙ্করকে ভোলাচ্ছে। আরে কতবার ভোলাবে? হ্যাঁ, একবার রিপোর্টটা আসতে দাও, আমরা আছি তো ডিফেন্ড করার জন্য। কি হবে? গোল টেবিল বৈঠক বসবে তো? বসুক বসুক, গোল টেবিল বৈঠক বসুক। আহা, চিন্তা করছো কেন? আমি তো থাকবো। আমি মধ্যে আমার লয়ারের সাথে কথা বলে বুঝে নিচ্ছি যে বিষয়টা কীভাবে ডিফেন্ড করা যায়। চেষ্টা, তুমি এত চিন্তা করছো কেন আমি বুঝতে পারছি না। এত কথা সবসময় মনে রেখো চেষ্টা, তুমি কিন্তু একা নও। কিন্তু খালি তোমার একার নয়, এটা আমাদের একটা অ্যাম্বিশন। এই মেয়েটাকে যেভাবে হোক ওকে এখান থেকে উচ্ছেদ করতেই হবে। শুধু আমাদের পরিবার থেকে নয়, শঙ্কর জীবন থেকে, আমাদের চেনা বৃত্ত থেকে ওকে উচ্ছেদ করতে হবে। চেষ্টা চেষ্টা চেষ্টা, আমরা কোনোভাবেই ওকে সুখী হতে দেবো না। তুমি ভুলে যেতে পারো, আমি কিন্তু ভুলিনি। ও তোমার সমস্ত জীবনটা তছনছ করে দিয়েছে। কি হলো, ভুলে গেছো তুমি? হ্যাঁ, কি করে বলবো ছোটকা? এগুলো ভোলা যায়? প্রতিটা মুহূর্তে আমার এগুলো মনে পড়ে। আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি আর মোহর প্রত্যেকটা মুহূর্তে শঙ্খকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে শঙ্কর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমি বিকিরির মতো করুণার চোখে দয়া প্রার্থী হয়ে ওদের দিকে তাকিয়ে থাকি। এটা তো একটা শেষ আছে ছোটকা। কই কই তোমরা তো একটা মেয়েকে এনেছিলে, একটা মেয়েকে এনেছিলে, তাকে দিয়েও তো কিছু হলো না। না, আমি নিজের ইগো ভুলে ওই মেয়েটাকে জায়গাটা করে দিয়েছিলাম যে ঠিক আছে আমি কিছু করতে পারিনি, যদি ও কিছু করতে পারে। সেও তো কিছু করতে পারলো না। মোহরের সাথে তো কেউই পেরে উঠছে না ছোটকা।